الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال النبي صلى الله عليه وسلم ورتل القرآن ترتيلا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله উপস্থিত সম্মানিত সবার সভাপতি সাহেব, মন্ত্রে উপস্থিত আমার এই মাদ্রাসার ছাত্রবৃন্দ, ভাইয়েরা এবং শিক্ষকরা এবং আমার পর্দার আড়ালে পর্দানেশী মা ও বোনেরা, আমার খাসত ইলম নাই, যার কারণে আমি আপনাদের সামনে উবাইয়া বেশি কিছু কইতাম পারতাম না। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে দুই একটা কথা কইয়া বিদায় নেব ইনশাআল্লাহ। তো আমি প্রথমে বলেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীম আপায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যে কোরআনে কারীম নাযিল কইরাছেন, ওই কোরআন থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছিলাম সূরা বাকারার শুরু থেকে। কোন জায়গা থেকে? বলে সূরা বাকারার প্রথম থেকে আমি শুরু করেছিলাম। আমাদের নবী আপনাদের মতো না, আমাদের মতো না, আমার মতো না, তোমার মতো না। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউর মতো ওই নবীর তুলনা হতে পারে না। ওই নবীর উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করে দিয়েছেন। ওই কোরআনে কারীম জাবাল পাহাড়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল القرآن على جبل لرأيته خاشعا আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মহান গ্রন্থ কিতাবটি অর্থাৎ ওই কোরআনে কারীমটি আমি জাবাল পাহাড়ের মধ্যে অবতীর্ণ করে দিয়েছি। ওই কোরআনে কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য তোমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলিফ লাম মিম। ওই আলিফ লাম মিমের অর্থ ব্যাখ্যা তরজমা একমাত্র দুনিয়ার জমিনের মধ্যে কেউ জানে না, আখিরাতের জমিনের মধ্যে কেউ জানে না। একমাত্র ওই আয়াতের ব্যাখ্যা তরজমা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এইভাবে কোরআনে কারীমের মধ্যে তাসিন মিম ইয়াসিন এইভাবে যত অক্ষর আছে সেই অক্ষরের তরজমা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ জানে না। সুবহানাল্লাহ। তো তারপরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই, ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই, কোনো শক সন্দেহ নাই। আপনিও মিছা মারতে পারেন, মিথ্যা কথা বলতে পারেন, আমিও মিথ্যা কথা বলতে পারি, সমস্ত বিশ্বের সকল মুমিন মুসলমান সবাই মিথ্যা কথা বলতে পারে। যত কিতাব আছে, যত বই আছে, বাংলা ইংরেজি অঙ্ক, কিন্তু সবাই মিথ্যা কথা বলতে পারে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম আকায়ে নামদার কানিদারে মদিনা সমস্ত জাহানের বাদশার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনে কারীম নাযিল করিয়া দিয়েছেন, ওই কোরআনে কারীমের মধ্যে কোনো শক সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এইভাবে বুঝে নিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত কোটি কোটি বছর আগে যে কথাটি কোরআনে কারীমের মধ্যে বইয়া দিয়েছেন, সেই কথাগুলো আজ বৈজ্ঞানিকে বই খুললে পাচ্ছে সেই ঘটনা। সেই কোরআনে কারীমের মধ্যে বৈজ্ঞানিক দেখতে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমুদ্রের কোনো কুল কিনার নাই। বৈজ্ঞানিক কত পরীক্ষা নিরীক্ষা করলো, করার পরে দেখলো যে হ্যাঁ সেটা তো সঠিক কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সে লোকালোক কি করে ঈমান আনিলাম। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই মাটি আছে, ওই জমিন আছে, জমিনের নিচে কোনো কিছু নাই, একমাত্র আগুন। বৈজ্ঞানিকে বিশ্বাস করলো না, সে তার অস্ত্র কি করলো, ঢুকাইলো কত 40,000 লক্ষ ফিট নিচের মধ্যে গেল। যাওয়ার পরে দেখা যায় যে তার যে বেলচাটি হারাইছিল সেই বেলচাটি গলে গলে ছাই হয়ে গেল। তার মানে বিশ্বাস এসে গেল যে নিশ্চয় সেই জায়গার মধ্যে আগুন আছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকশো কোটি কোটি বছর আগে ওই কোরআনে কারীমের মধ্যে বইলা দিয়েছে। এর জন্য তো বললাম নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত জিনিস দিয়েছেন সেই জিনিসগুলো কখনো মিথ্যাবাদী হতে পারে না, সেই কোরআন মিথ্যাবাদী হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক ঘটনা কইলে আপনারা বুঝতে পারবেন যে এক বেটা ছিল, এক বুড়া বেটা ছিল, আর ওই বুড়া বেটার একটি মেয়ে ছিল। বুঝছেন নি কি কইছি? সেই বুড়া বেটার মেয়ে ছিল। ওই বুড়া বেটা রাস্তার পাশ দিয়ে হাইটে হাইটে এক জায়গার মধ্যে গেল। যাওয়ার পরে উনি কি করলো, হঠাৎ করে ওনার পিপাসায় ধরে গেল, পিপাসায় ধরে গেল। বেড়ে যাওয়ার পরে ওই বাবাটা, ওই বুড়া লোকটা একজন মানুষের কাছে চাইলো যে আমাকে ঠান্ডা পানি দাও, অর্থাৎ শরবত দাও। তখন সেই লোকটি না করে দিল, না করে দিল, না করে দিল। বললো যে আমি দিতে পারবো না, তোমার কাছে কোনো টাকা পয়সা নাই, আর সেইগুলো আমি টাকা দিয়া বিক্রি করি। তখন সেই বুড়া লোকটি হাইটা হাইটা কান্না করতে করতে চলে যাচ্ছিল। হঠাৎ করে একজন মেসাজ মৌলানা সাহেব উনি দেখলেন, দেখার পর জিজ্ঞাসা করলেন যে বাবা তোমার কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করতেছো? সেই লোকটি বলল, সেই বুড়া লোকটি বলল, রে বাবা আমার বাড়ির মধ্যে একটি মেয়ে আছে আর আমি আছি, তাছাড়া আর কেউ নেই, তাছাড়া আর কেউ নেই। হঠাৎ করে আমি যাচ্ছিলাম এই পাশ দিয়া, অনেক রৌদ্র হয়ে গেছে, এর জন্য আমার পিপাসায় ধরেছিল। আর এক জায়গার মধ্যে লোক পেয়েছিলাম, লোককে বললাম যে তোরা পানি দেওয়ার জন্য, কিন্তু লোকটি পানি দিল না, কুদাইয়া দিল আমাকে। যখন মৌলানা সাহেব তো দরদি বেশি, তখন উনি আনলেন, আনার পরে ওই বুড়া লোকটিকে শরবত বালা সবকিছু খাওয়াইলেন। তখন ওই মৌলানার কাছে আরেক বেড়া আইলো, আমার পরে বললো যে একটি কন্যা লাগে, কন্যা। তখন সেই আলিমটি বললেন যে আমার কাছে একটি কন্যা আছে। কয়েকদিন আগে একটি বুড়া লোক এসেছিল, আসার পরে বললো যে উনার নাকি একটি মেয়ে আছে, যদি আপনি নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমি সেই বুড়া লোকের কাছে আমি কথা বলবো। তখন বুড়া লোকের সঙ্গে ফাইনাল হয়ে গেল। ফাইনাল হওয়ার পরে
সেই লোকটি গেল, যাওয়ার পরে বলল তার হবু শ্বশুরকে বলল, হ্যাঁ শ্বশুর আব্বা, তুমি কি বিয়ার সময় কি দিবে? শ্বশুর আব্বা বলল যে দুনিয়ার জমিনের মধ্যে যত জিনিস আছে সব জিনিস আমি দিব। তখন দামান বেটা তো খুশি হইয়া পালে লাফাইয়া গেল, পাল দিল গো, সারা দুনিয়া হুইনা পাল দিল। দামান বেটার মনে রসগোল্লা ফুটি গেল। কিটা ফুটি গেল? রসগোল্লা ফুটি গেল। তখন দামান বেটা খুশি হইয়া সব থেকে ফাইন হইয়া মানুষ দাওয়াত দিল। অনেক বিশ্বের সবচেয়ে বেশি মানুষ। এই বিয়া হয়েছিল, এমন বিয়া সেই বিয়া আর কোনোদিনও হয় নাই, এত বড় করে বিয়া। তখন তারা গাড়ি গুড়ি সব কিছু লইয়া আসলেন। এত সামান দিবে শ্বশুর আব্বা, আর আমরা কি ছোট মোটো গাড়ি লইয়া যাবো? কি যাবো না? অনেক বড় বড় ট্রাক, টিপার ডাম্পার সব কিছু লইয়া গেলেন সামান আনবার জন্য। তখন সেই বুড়া লোকটি চিন্তা করতে করতেছে যে আমার কাছে তো প্যাকেটের মধ্যে একটি টাকাও নাই, আর আমি বলে দিলাম যে সারা বিশ্বের মধ্যে যা আছে সব দিয়ে দিব। তখন সেই বুড়া লোকটি একজন আলিম সাহেবের কাছে গেলেন, অর্থাৎ মুফতি সাহেবের কাছে গেলেন। যাওয়ার পরে মুফতি সাহেবকে বললেন যে এইভাবে আমার ঘটনা। তখন মুফতি সাহেব হেসে হেসে বললেন, আরে বাবা তুমি বুঝো নাই, তুমি ওই কোরআনে কারীমটি নিয়ে দেও। আর সে বলে যে তুমি কেন কোরআনে কারীম দিলা? তখন আপনি বলবেন যে সেই কোরআনে কারীমের মধ্যে সব কিছু আছে। সুবহানাল্লাহ। বুঝাইদ্রানি আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীম দিয়েছেন সেই কোরআনে কারীমের পাওয়ার। হ্যাঁ, তারপরে যখন কন্যা বাড়ি নেওয়ার দিন এসে গেল, সেই লোকটা গাড়ি নিয়ে আসলো। আসার পরে কি করলো, যাওয়ার বেলা হয়ে গেল, কন্যাকে গাড়ির মধ্যে উঠানি হয়ে গেল, এখন মাল সামান উঠানি হইতো। তখন সেই লোকটি শ্বশুর আব্বাকে বলল, হে শ্বশুর আব্বা, হে আমার প্যারা শ্বশুর আব্বা, আপনি বললেন যে এত সামান দিবে, সেই সামান কোথায়? কোথায় তো দেখতে পাচ্ছি না, সেই সামানটি কোথায়? তখন বুড়া বাবা অর্থাৎ শ্বশুর আব্বা বললো যে ধরো ওই কোরআনের কারীমটি নেও। তখন সেই লোক কি বললো, কেন আমি কোরআন নিব? বলে আমি তোমাকে বলেছিলাম না পৃথিবীর মধ্যে যেটা সকল জিনিসগুলো আছে আমি সেই সকল জিনিসগুলো আমি আপনাদেরকে দিব। ধরো সেই জিনিসগুলো ওই কোরআনের কারীমের মধ্যে সব কিছু আছে। তখন দামান বেটা খুশি হইয়া আল্লাহর কালাম বুকের মধ্যে নিয়ে কন্যা বেটি নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে এত পাওয়ার যে পাওয়ারটি আর দুনিয়ার জমিনের মধ্যে কোথায় হইতে পারে না। এক মহল্লা ছিল, ওই মহল্লার ভিতরে মেয়েরা ছেলেরা উলঙ্গ অবস্থায় তারা গান বাজনা করতেছে কয়েকশো ফিট নিচে। হঠাৎ করে একটি মেয়ে উনি বলল যে আমি কোরআনে কারীম সিরে পায়ের মধ্যে দিব, কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুই যদি আমার কোরআনে কারীমকে বেইজ্জত করস, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরকে বেইজ্জত করতে এবং মারতে আমার জন্য এক সেকেন্ডও লাগবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান বানিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত সাবআ সামাওয়াতি তিবাকা, এইভাবে আয়াতে কি আছে? ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাত আসমান পয়দা করেছি, জমিন পয়দা করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার মধ্যে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সিতারা সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। আর সব জিনিসের কিতা করছি আমি নর নারী হিসাবে পয়দা করিয়ে দিয়েছি। আপনি মানুষের মধ্যে দেখতে পারবেন যে নর নারী আছে, গাছ গাছালি, পশু পাখি, বৃক্ষলতা, যে সকল জিনিসগুলো দুনিয়ার জমিনের মধ্যে আছে সেই সকল জিনিসগুলোর মধ্যে আমি কি করছি, জোর কইরা পয়দা করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কি কোন বেটার বাপের হিম্মত হয়েছিল যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস বানাইছেন সেম ক্যাটাগরি সেম ভাবে বানাইতো? কিন্তু হ্যাঁ সেম ভাবে বানাইতে পারবো, কিন্তু জান দিতে পারবো না, কারণ উনি আল্লাহ আর উনি মানুষ। তার মানে বুঝে গেল যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন কেরামতি, সেই কেরামতি দুনিয়ার জমিনের মধ্যে হইতে পারে না, দুনিয়ার জমিনের মধ্যে হইতে পারে না। তো এই মেয়েটি যখন সাহস করে কোরআনে কারীম সিরা ওনার পায়ের মধ্যে দিল আর বলল যে আমার কিছু হবে না বলে উলঙ্গ অবস্থায় হাসি ঠাট্টা করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলের ইশারাও দিচ্ছেন না বালা করে, কিন্তু সেই
কোটি কোটি থালার বিল্ডিং ব্যাঙ্গের সুরমার হয়ে সকল মানুষগুলা সেট হয়ে গেলেন। তার মানে বোঝা গেল যে সেই কোরআনের পাওয়ার এত পাওয়ার, আপনি নিজে না হলে পরীক্ষা করে দেখবেন। উযু কইরা কোরআনে কারীমের মধ্যে শুইবেন আর আনাউজে শোয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আনাউজে শুইতে পারবেন না, গায়ের মধ্যে হঠাৎ করে কাঁপা আরম্ভ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রে বাজান, এত পাওয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে, ওই কোরআনে কারীমের মধ্যে এমন পাওয়ার, যে পাওয়ার আজ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দায় আমার ওই আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনে কারীম দিয়েছি আকাই নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই কোরআনে কারীমের যদি একটি আয়াত পড়ে সে তার যে সকল বেমার হয় না কেন, বিশ্বের সবচেয়ে বড় বড় বেমার হয় না কেন, যে ওষুধ যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকে না, আর সেই ওষুধটা যদি আমার বান্দা কোনো বান্দায় যদি সেই কোরআনে কারীম তেলাওয়াত কইরা পূজা পানি খায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আমাকে যদি ইয়াকিন করে বিশ্বাস করে খায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, সকল বেমার আমি আল্লাহ রাব্বুল আলামিনের শিফা কইরা দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, প্রথম দিন কোরআনে কারীম তারতিলের সহিত। মাঠটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এর আগে আমি একটি হাদিস পড়েছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে বর্ণিত আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোচ্চ ভালো ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনে কারীম শিখে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বুঝে গেল যে আমাদের উস্তাদগুনেরা নিজে কোরআনে কারীম শিখাইয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা চেষ্টা করতাম যে আমরা নিজে শিখাইয়া আর বেটারে শিখাইতাম। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল যে এই কথাটি হলো সর্বোচ্চ উত্তম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দাই ওই কোরআনে কারীম সিনার মধ্যে নিয়ে যায়, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা সওয়ালের জান্নাতের মধ্যে নিয়ে নিব। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, বা আমরা নিজে বিবেচনা করলে দেখতে পারি যে যদি ওই নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কইরাছেন, ওই নবীর মতো নবী দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়া আখিরাতের মধ্যে এত বড় নবী আর কেউ হইতে পারে না, আর পারবে না। তাহলে আমাদের সিনার মধ্যে যদি ওই কোরআনে কারীমটি ধামায়, তাহলে বোঝা গেল যে ওই কোরআনে কারীমটি অনেক বড় কিতাব। যে কোরআনে কারীম যখন অবতীর্ণ হয়েছিল অনেক পাহাড়ের মধ্যে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন একদম বড় বড় পাহাড়ও গ্রহণ করলো না। বুঝছেন নাকি? বলছি বড় বড় পাহাড় গ্রহণ করলো না। সে পাহাড়গুলো আল্লাহকে কয়, আল্লাহ এখানে তো আমি জানতে পারবো না, আমি ধ্বংস হয়ে যাবো, সার হয়ে যাবো। কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কথার কারণে জামাল পাহাড়ের মধ্যে অবতীর্ণ হইল রে বাজান, অবতীর্ণ হইল। তার মানে যদি আমরা ওই কোরআনে কারীম সিনার মধ্যে হারাই, তাহলে এই সিনাটির সমান দুনিয়ার যত মানুষের সিনা আছে সেই সিনার সমান হইতে পারে না, পারে না, পারে না। যাই হোক, আমার সময়টা শেষ হয়ে গেছে, আমি ওখানে বিদায় নিলাম। আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।